নতুন একটি সূর্যোদয়ের মধ্য দিয়ে শুরু হয়ে গেল বাংলা নববর্ষ 1431। মঙ্গল শোভাযাত্রা এবং পান্তা ইলিশ ভোজনের মধ্য দিয়ে শুরু হয় 3 দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান। বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন দাকব উপজেলা নির্বাহী অফিসার জনাব জয়দেব চক্রবর্তী। বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে নানা রকম স্টল ও উপচারে সাজিয়ে তোলা হয় উপজেলা চত্বরকে। আমন্ত্রণ জানানো হয় নাগরদোলা, নৌকাদোলা, ট্রেন সহ আইসক্রিম ফুচকাওয়ালাদের। বাদামওয়ালা কিংবা পান বিক্রেতাও খিলি পানের ডালি সাজিয়ে বসে যাচ্ছে মাঠের এক প্রান্তে। প্রতিদিন সন্ধ্যায় শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার হাজার হাজার দর্শক শ্রোতা অত্যন্ত সাগ্রহে এই অনুষ্ঠান উপভোগ করেন। আমরা অনেকেই হয়তো জানি সম্রাট আকবরই ছিলেন বাংলা সনের প্রবর্তক। ভারতের ফতেপুর সিক্রি থেকে আকবর নতুন বাংলা সনের ঘোষণা করেন। সময়টা ছিল ইংরেজি 1584 সাল। সম্রাট আকবর মূলত হিজরি সন অনুযায়ী তিনি তার সাম্রাজ্য পরিচালনা করতেন। আর এই হিজরি সন মূলত চাঁদ ওঠার উপর নির্ভর করে, ফলে প্রতি বছর 10 থেকে 11 দিন পিছিয়ে যায়। পহেলা রমজান তিনি খাজনা আদায়ের দিন নির্ধারণ করতেন। ফাল্গুন চৈত্র মাসে কৃষক পাকা ধান কেটে সেটা বিক্রি করে তবেই খাজনা দিতে পারতেন। কিন্তু রমজান মাস চান্দ্রমাস হওয়ায় সময়ের ব্যবধান অনেকটা বেড়ে যায়। খাজনা আদায়ের দিন নির্ধারণ হওয়ার পরও 1 থেকে 1.5 মাস পর কৃষকদের পাকা ধান কাটা শুরু হতো। ফলে সম্রাট আকবর পড়লেন মহা সমস্যায়। তিনি এই সমস্যা সমাধানের জন্য বিশিষ্ট সৌরবিজ্ঞানী আমির ফতেউল্লাহ সিরাজীকে সমাধানের দায়িত্ব দেন। ফতেউল্লাহ সিরাজী ছিলেন মেধাবী ও জ্যোতিষশাস্ত্রে পণ্ডিত ও গণিতজ্ঞ। এই দার্শনিক খুব সহজেই সমস্যা সমাধানের পথ খুঁজে পান। তিনি খেয়াল করে দেখলেন হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল, তাই তিনি সেখান থেকে সরে এসে সৌর সন তৈরি করলেন, যা সূর্য ওঠার সাথে সম্পৃক্ত। আর এসব কিছু তিনি সম্রাট আকবরের নিকট উপস্থাপন করেন। সবকিছু শুনে সম্রাট আকবর নতুন এই সন চালু করার নির্দেশ দেন। তবে তিনি এই নতুন সন হিজরি সনের সাথে মিল রেখে তার শাসনামল শুরুর সময় থেকে গণনা শুরু করেন। সম্রাট আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন 1556 সালের 14 ফেব্রুয়ারি। তখন ছিল 963 হিজরির পহেলা মহররম। হিজরি সনের সাথে মিল রেখে বাংলা সনও 963 বঙ্গাব্দ থেকে শুরু করা হয় এবং পহেলা মহররমকে পহেলা বৈশাখ নির্ধারণ করা হয়। জন্মলগ্নেই বাংলা সনের বয়স 963 বছর হয়ে যায়। বর্তমানে বাংলা সন 1431। সেই হিসাবে হিজরি সনও 1431 হওয়ার কথা ছিল, কিন্তু হিজরি সন তা না হয়ে সেটা হয়েছে 1445 সন। ব্যবধান 14 বছর। সৌর সনে 365 দিনে 1 বছর আর চন্দ্র সনে 354 দিনে 1 বছর হয়। এই 11 দিন করে কমতে কমতে আজ তা 14 বছর ব্যবধান করে দিয়েছে। সম্রাট নতুন এই বর্ষপঞ্জির নাম দেন তারিখ-ই-ইলাহি। বিভিন্ন নক্ষত্রের নাম অনুসারে বাংলা মাসের নামকরণ করেন আমির ফতেউল্লাহ সিরাজী। যেমন বিশাখা নামক নক্ষত্র থেকে তিনি বৈশাখ নামকরণ করেন, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, উত্তরা আষাঢ় থেকে আষাঢ়, শ্রাবণা থেকে শ্রাবণ, পূর্ব ভাদ্রপদ থেকে ভাদ্র, আশ্বিনী থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, মৃগশিরা থেকে অগ্রহায়ণ, পুষ্যা থেকে পৌষ, মঘা থেকে মাঘ, উত্তরা ফাল্গুনী থেকে ফাল্গুন, চিত্রা থেকে চৈত্র। উপজেলা চেয়ারম্যান মহোদয়কে
দিন চলে যায় ঋতুর খেয়ায়, আসেও যায় বছর মাস, কারো কাটে কষ্টে, আবার কেউ বা করে সুখে বাস। বদল খেলায় রঙিন আলোয় সবুজ পাতে লাগে দোল। হ্যাঁ শ্রদ্ধেয় সুধী, এবার মঞ্চে উদ্বোধন অনুষ্ঠান ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এবং অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি মহোদয় সৌদি অনুষ্ঠান। ধন্যবাদ। সুপ্রিয় দাপটবাসী, উপজেলা প্রশাসন দাপটের আয়োজনে পয়লা বৈশাখ 1431 বর্ণাঢ্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপনের জন্য আজকে সমবেত সকল সহকর্মীবৃন্দ, উপজেলা পরিষদের সমিতি চেয়ারম্যান মহোদয় সহ এই অঞ্চলের সকল জনগণের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে 3 দিন ব্যাপী উপজেলা প্রশাসন থেকে আমরা পয়লা বৈশাখ উদযাপনের বিভিন্ন অনুষ্ঠান মেলার আয়োজন করেছি। তার প্রথম দিনে আজকে ছিল মঙ্গল শোভাযাত্রা এবং এর পরপরই আমাদের এখানে পান্তা ভাত এবং খিচুড়ির আয়োজন রয়েছে। তার জন্য আমাদের স্টল বরাদ্দ আছে, সেই স্টল থেকে আপনারা খুব নামমাত্র মূল্যে কুপন সংগ্রহ করে আমাদের নতুন বিল্ডিং এর নিচে অবস্থিত সেখানে চেয়ার রয়েছে, সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আপনারা পয়লা বৈশাখের আমাদের যে প্রোগ্রামগুলো সেগুলো এনজয় করতে পারবেন। সেই সাথে আগামী কালকে এবং পরশু দিন অর্থাৎ 15 এবং 16 তারিখে বর্ণাঢ্য স্টল, বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে, যেখানে আমাদের লোকজ সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের সেখানে লাঠি খেলা থেকে শুরু করে পটের গান, অষ্টক গান, সকল প্রকার আমাদের যে লোকাল এবং ফোকলোরগুলো আছে, লোকসঙ্গীত, বাউল সঙ্গীত থেকে শুরু করে যেগুলো আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, সেগুলোকে আমরা এই মঞ্চে তুলে ধরার চেষ্টা করব। আজকের দিনে যে বাঙালির সংস্কৃতি, সেই বাঙালি সংস্কৃতি আমরা নতুনভাবে ডিসকভার করার চেষ্টা করব এবং পরস্পরের কাছে এসে পুরাতনের যে কলঙ্ক, পুরাতনের যে কালো অধ্যায়, পুরাতনের যে কালিমা, সেগুলো ধুয়ে মুছে অগ্নিস্নানে এই ধারা সূচিত হবে এবং আমরা পরস্পর ভ্রাতৃত্ববোধের শানিত হয়ে ভবিষ্যতে বাংলাদেশকে দিনে মেনে শপথ গ্রহণ করব। তো আগামী যে বছর সে প্রত্যেকের জীবনে সুন্দর এবং সুখী জীবন হোক, সে প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক সেই কামনা ব্যক্ত করে উপজেলা প্রশাসনের যে 3 দিন ব্যাপী আয়োজন, সকল অনুষ্ঠানে আপনাদের সার্বিক অংশগ্রহণের আশাবাদ জানিয়ে, প্রার্থনা করে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং এই অনুষ্ঠানে সবাই সমবেত হওয়ার জন্য গভীরকৃত করে জানিয়ে শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। ফোন করতে পারবেন। অনেক শিশু রয়েছে বায়োস্কোপ এখনো জানেই না বায়োস্কোপ কি জিনিস। আপনার সন্তানকে হ্যালো বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস পায়ে Thank you.
চমৎকার একটি নৃত্য নিয়ে আসবে আমাদের এই শিল্পকলা ও ঈশিতা। অথচ